Iskang agai ditina mani সেই দিশাবচন সামতাঙ্গিকে একমাত্র বিজেপি সরকার সারাব কোনো মতে সম্ভব ইয়া যিনি মানিক সাহানির নেতৃত্বের সরকার সারাব এবং যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বাই जों बिसकां आगायाखै त्रिपुरा राज्य आंचलिक पार्टी बे कोनो समस्या समाधान होया भारत माता की बीजेपी जिंदाबाद वंदे मातरम वंदे मातरम। আমরা যাই ভারতীয় জনতা পার্টি এবং অদ্ভুত লাগে যখনই যায় কোথাও বালতি নিয়ে কোথাও জল নিয়ে কোথাও ধমকিয়ে কারণ ঘরের মধ্যে গিয়ে বলবে যে ওই মিটিংয়ে যেতে পারবে না। এইসব কৌশল করে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না, কারণ ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে না পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ পার্টি, যার মেম্বার আপনারা সবাই জানেন সর্ববৃহৎ সংখ্যা। আমরা আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ বিজেপিকে নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাব, জনজাতিদের ঘরে ঘরে যাব। এডিসির সংখ্যা আসন সংখ্যা কত? 28। আগামী দিন এই 28-এর মধ্যে আপনারা দেখবেন এই 28-এই ভারতীয় জনতা পার্টি জিতবে। আর যদি বেশি সংখ্যাও পারে সেটাও ভারতীয় জনতা পার্টির অনুকূল আসবে আমি নিশ্চিত। মানুষ এখন বুঝতে পারছে যে কোমলমতি জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছে। আজকে আপনারা ভাবুন যে এত বছরের 23 বছরের যারা রিয়াং শরণার্থীরা এতদিন ধরে এই ত্রিপুরাতে এসছে, আপনাদের সবচেয়ে বেশি আপনারা ভুক্তভোগী এখানে। কিভাবে ওনাদেরকে আমরা পয়সা দিলাম, আমরা ওনাদেরকে এই চুক্তি করে আমাদের ত্রিপুরা সরকার, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা সেটাকে তাদেরকে এই যেখানে 500 কোটি টাকা প্রথমে তাদেরকে দেওয়া হয়েছিল প্যাকেজ, সেই জায়গায় 800 কোটি টাকা করা হয়েছে। সেই জায়গায় আমরা করলাম আর অন্যরা তার বেনিফিট দেবে, সেই সুযোগ আর আমরা দেব না। আগামী দিন আমরা মানুষের কাছে আছি, তাদেরকে বুঝাতে হবে যে আমরা কিন্তু এতদিন ধরে অনেক পার্টি এসছে, কেউ কিন্তু তোমাদের জন্য কিছু করেনি, আমরা করেছি। তোমাদের যে করুণ দৃশ্য, তোমাদের যে করুণ অবস্থা, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি, মোদিজি এবং আমাদের গৃহমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার এসে তবে সেটা কিন্তু করেছে। কিন্তু তারপরেও অনেকে মাঝখানে ফাঁক খুঁজে কোথায় যাওয়া যায়, ফাঁক খুঁজে সেই খুঁজে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। করলে যেটা আমাদের এক্স এমপি একটু আগে রেবতীবাবু বলেছেন যে জনজাতিদের জন্য কেউ যদি করে থাকে সেটা করে থাকে এবং আগামী দিন করবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বন্ধুগণ, আপনারা আমি আস্তে আস্তে শুনছিলাম যে ত্রিপুরার একটা ছোট জায়গা, সেই জায়গার মধ্যে একজন আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন, রাজ পরিবারের সদস্য, তাকে তেলেঙ্গানার মতো এত বড় একটা রাজ্যে তাকে রাজ্যপাল বানিয়েছেন জিষ্ণু দেববর্মা মহোদয়কে। ভাবুন আপনারা, কোনোদিন আপনারা চিন্তা করতে পারেন আজকে এক মহিলা জনজাতি তাকে আজকে ভারতের রাষ্ট্রপতি হিসাবে উনাকে আজকে এখানে বসিয়েছেন। বন্ধুগণ, আজকে আমাদের সরকার আসার পর 2019 থেকে 2024 পর্যন্ত এক নাগারে জনজাতি গোষ্ঠীর সবাইকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়েছে। বিভিন্ন যেসব খাতে ওনারা তাদের নাম করেছেন। একমাত্র প্রধানমন্ত্রীজি পারেন, একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি পারেন। আমাদের এখানে এই মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে কে সম্মান দিয়েছে? এর আগে তো কেউ সম্মান দেয়নি, ঘরের ভিতর ঢুকে গিয়েছিল। আজকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছেন, আমরা তাদেরকে সামনে বাইরে বেরোতে সুযোগ দিলাম। এই কমিউনিস্টদের সময়ে তাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আজকে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করেছি। এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার অর্থ এই নয় যে যা খুশি তাই বলবে, যা খুশি করবে। এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, পারমাণবিক বোমা নিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করতো কিনা? এতদিন ব্ল্যাকমেল করেছে, বলেছে এখন আর এইসব ব্ল্যাকমেলের যুগ নেই, আমাদের সাথে ব্ল্যাকমেল করার কোনো চান্স নেই। আমাদের যা কাজ আমরা সেইভাবে আমরা কাজ করব। আমাদের সাথে আপনারা আছেন, আমাদের সাথে আগামী দিনও থাকবেন এই আশা করি। কিন্তু বিগ ব্রাদারের সাথে
যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনে কিন্তু আপনাদের চলতে হবে। খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না, এবং সেটা আগামী দিন আমরা সেটা দেখিয়ে দেব। এবং এটাই একমাত্র পথ, আপনাদের জন্য ভালো হবে এবং মানুষের জন্য ভালো হবে। আপনাদের কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই, সাধারণ মানুষের ভালো হবে সেটা ইম্পর্টেন্ট। বন্ধুগণ, আমাদের আজকে এখানে ভারতীয় জনতা পার্টির যে এখানে শ্রী চন্দ্রগুপ্ত বড়ুয়া যে এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে, এবং ভারতীয় জনতা পার্টির অন্যান্য বরিষ্ঠ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধিগণ এবং আমার প্রিয় কার্যকর্তারা যারা, এবং বিশেষ করে যারা কাঞ্চনপুরবাসী সবাইকে, এবং মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, একটা কথা পরিষ্কার হয়ে যাক আজকে, আপনারা শান্তি চান কি শান্তি চান না? আপনারা কি শান্তি চান? অশান্তি যদি থাকে তাহলে অশান্তির জন্য কি করতে হবে? অশান্তির জন্য কি করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। আইন মেনে আমরা শক্তি প্রয়োগ করব। শান্তি, প্রথম আমাদের শান্তি এখানে প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, আপনারা এগুলো ভুলে যাবেন না।